যতই ভাবি আজকে কাজ একটু কম করব, সেদিন কাজের চাপ আরো বেড়ে যায়। কাজ থেকে আর বিরাম নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই বছরে হাতে গোনা কয়েকদিনই ঠান্ডা পড়েছে। ভাবলাম ঠান্ডা বুঝি চলেই গেল, কিন্তু আবার দেখছি 2-3 দিন থেকে ভালোই ঠান্ডা পড়ছে। এটি হচ্ছে আমার শখের ঘর। শখের ঘরটিকে সবাই মিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ইচ্ছে তো করে এই ঘরে সারাদিন বসে থাকি। যেদিনই ভাবি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে একটু মন্দিরে গিয়ে বসবো, সেদিনই কাজের চাপ আরও বেশি থাকে। কিছু করার নেই, সংসার যখন করেছি দায়িত্বগুলো তো পালন করতেই হবে। শাশুড়ি মা যেহেতু নিরামিষ খান, তাই ছোলার ডাল, মুগ ডাল এই সমস্তই বেশি হয়। পাল্টে পাল্টে করি, কখনো ছোলার ডাল করি, কখনো মুগ ডাল করি, কখনো মাসকলাই ডাল, কিংবা কখনো অড়হর ডাল। এখন এত ঠান্ডা পড়েছে, ফ্রিজে পনির রাখলে একদম বরফের মতো শক্ত হয়ে যায়, তাই আগের থেকেই বের করে রেখে দিলাম। আমি ভিডিও বানাবো আর আপনাদের প্রকৃতির স্বাদ আস্বাদন করাবো না, সেটা হতেই পারে না। ডালের মধ্যে একটুখানি তেল, লবণ, হলুদ দিয়ে আমি এখন সেদ্ধ বসাচ্ছি। প্রেসার কুকারে ডাল সিটি দেওয়ার সময় যদি একটুখানি তেল দিয়ে দেন, তাহলে ডালের ফেনাগুলো আর প্রেসার কুকারের ঢাকনায় মাখে না। দেখুন ভিডিওর মাধ্যমে কেমন একটা কিচেন টিপসও দিয়ে দিলাম। ঠান্ডা পড়ুক আর যাই পড়ুক, কাজের তো আর কম নেই। সকাল 5:30টায় ঘুম থেকে উঠে যখন জলের পাইপটা হাতে নিই, তখন মনে হয় অনেক হয়েছে ঠান্ডা, এবার তুমি যাও। কিন্তু যখন দাবদাহের কথা ভাবি, তখন মনে হয় না, এটাই ঠিক আছে। এমনিতে কুয়াশা আমার ভালোই লাগে, আর এই শীতকালে মা ফুল গাছের লোভ আর সামলাতে পারেন না। যখনই বাজারে কোনো কাজে যান, এক গোছা করে ফুল গাছ নিয়ে আসেন। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে এলাম বাড়ির পেছন দিকে। ওই যে পনির রান্না করব, তো সেই পনিরের মধ্যে ওলকপিটা দিব। আলু, ওলকপি, মটরশুঁটি আর পনির দারুণ লাগে খেতে। ঠান্ডায় এত কাজ করতে করতে এখন মনটা শুধু চা চা করছিল, তাই একটু চা খাচ্ছি। আচ্ছা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।